দেখুন, ভক্তির যেখানে আগমন হয় সেখানেই পরমানন্দ। ভগবান শ্রী গোবিন্দ শ্রীমুখে বলেছেন, মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কব নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না, কেবল আমাকে ভজন করে, সে হলো দাম্ভিক। দাম্ভিক শব্দের অর্থ হলো অহংকারী। সেই ব্যক্তি কখনো আমাকে প্রাপ্ত হতে পারে না। তাহলে কর্তব্য কি? প্রভু প্রশ্ন করলেন, মহাজন ভগবানের চরণে নিবেদন জানালেন, আর্তনাদ জ্ঞাপন করলেন। ভগবান জানালেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। যদি আমাকে কারো ভজনা করার ইচ্ছে থাকে, প্রারম্ভিকায় তাকে ভজনা করো যে আমার মঙ্গল প্রিয় দাস। আর ভগবানের মঙ্গল প্রিয় দাস হলেন আপনাদের মতো সাধু সজ্জন ভক্তবৃন্দ। বহু দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন এক বিশেষ হৃদয়ের টানে, যেখানে ভক্তের সমাগমে, হৃদয়ের অনুরণনে ভগবানের অহৈতুকী কথা, গুণকীর্তন আস্বাদিত হয়, মনন করা হয়, শ্রবণ করা হয়, আলোকপাত করা হয়। সেই স্থানে ভগবান স্বয়ং বিরাজ করেন। যেখানে ভগবানের কথা আস্বাদন হয়, সেখানে ভগবান প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। আর যেখানে ভগবানের ভক্তের মহিমা বলা হয়, ভগবান শুধু বিরাজ করেনই না, ভগবান সর্ব অগ্রে শ্রোতার আসনে বসে তা শ্রবণ করেন। কাজে ভগবানের আনন্দ নেই যদি ভক্ত না থাকে। প্রাণ ব্যতীত যেমন দেহের মূল্য নেই, ভক্ত ব্যতীত ভগবানেরও আনন্দ নেই। তিনি তো আনন্দময়, তিনি সৎ চিত আনন্দঘন। কাজেই তার পরম আনন্দ ভক্তকে কেন্দ্র করে। আজকের এই উপস্থিতি হৃদয় মাঝে প্রত্যাশার বীজ বপন করছে। এই পাপী তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত যে কলহের যুগ চলছে, চারিদিকে অনাচার, চারিদিকে অবিচার, ধর্মের যে বিস্মৃতি, যাজনে ধর্ম প্রতিপালনে যে অলসতা, ধর্মের সংস্কৃতিকে রক্ষার জন্য আমাদের মাঝে যে কৃপণতা, আজকের এই উপস্থিতি কিছুটা হলেও হৃদয় মাঝে প্রত্যাশার বীজ বপন করছে যে না, অন্তত ব্রাহ্মণবাড়িয়া জেলার ভক্তবৃন্দ আমরা সনাতন সংস্কৃতির জাগরণে আমরা জেগে আছি। গৌর প্রেমানন্দে আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কারো কিন্তু জাগতে হবে। জীব জাগো, জীব জাগো, বুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে। যেই পাপাচ্ছন্ন কলিযুগে সবাই নিদ্রায় কাতর, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, সেখানে এই উপস্থিতি হৃদয় মাঝে প্রভা প্রজ্বলিত করে, হৃদয়ে আভাকে আলোকিত করে, ময়ূক প্রজ্বলিত করে। কাজেই দুনয়ন সার্থক হলো সাধু দর্শনে, ভক্ত দর্শনে তনু মন প্রাণ শান্ত হলো, প্রশান্তির রত্নাকলি ডুবিয়ে দিল। বিশেষ কৃতজ্ঞতা আপনাদের, আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাঞ্জল করে। আমার পাঠের পর অধিবাস, অতঃপর নাম যজ্ঞের শুভ সূচনা। এর আগে অনেক মহাভাগবত গণের শ্রীমুখ থেকে আপনারা ভাগবত কথামৃত আস্বাদন করেছেন। সারা রাত বৃষ্টি হলো। প্রভাতে যদি কাউকে বলা হয় বাগানে এক গটি জল দিয়ে আসো, আচ্ছা বলুন তো, সারা রাত বৃষ্টির জলে বাগানের যত পুষ্পরাজি আছে সবাই তো জলে সিক্ত। প্রভাতে এক গটি জলের কোনো আবশ্যকতা আছে? আমার পূর্বে অনেক মহাভাগবতগণ ভাগবতের প্রেমবাড়ি বর্ষণ করে গেছেন, আপনারা সবাই সিক্ত হয়েছেন।
এখন আপনারা এক গতি জল দেওয়ার জন্য আমাকে একদিন আমন্ত্রণ করলেন, আচ্ছা কি দেব বলুন তো? এরপর এটি আমার পরম সৌভাগ্য। এজন্যই সৌভাগ্য, কিঞ্চিত হলেও এই ভক্তি বাগানে, ভক্তি পুষ্পরাজির মূলে কিঞ্চিত হলেও জল সিঞ্চন করে আমি নিজেও স্নাত হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হলাম। এই বিশেষ সৌভাগ্যের পশ্চাতে যারা শ্রম দিয়েছেন, কায়িক শ্রম, মানসিক শ্রম, উভয়ই জয়যুক্ত হোক। আমরা এক বিশেষ মহেন্দ্রকণে ভগবানের কথা শ্রবণ করছি। সেই মাসটি হলো বৈশাখ মাস। এই শ্রীমন্দিরের এই যজ্ঞ অনুষ্ঠান এই বৈশাখ মাসে যারা আয়োজন করেছিলেন, অর্থাৎ সূচনা লগ্নে যারা ছিলেন, তারা অতীব শাস্ত্রে নিপুণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন। ৭৪ বছরে পদার্পণ করলো এই যজ্ঞ অনুষ্ঠান। সূচনা লগ্নে এই যজ্ঞে কেন বুদ্ধিমান বললাম, তার কারণ বুঝতে গেলে একটা শ্লোক আমাদের আস্বাদন করতে হবে শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে। যাদের গৃহে শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ আছে, যেটি সমস্ত বৈষ্ণবীয় যে ব্রত তথা সনাতন যে বিশেষ সংস্কৃতির প্রতিপালন, তার সংবিধান বলা যায় এই গ্রন্থকে। সকল শাস্ত্র গ্রন্থকে মন্থন করে সনাতন গোস্বামীপাদ শ্রী শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থের শ্লোকগুলোকে লিপিবদ্ধ করেছেন, চয়ন করেছেন। সকল গ্রন্থরাজিকে মন্থন করে, যেমন দধিকে মন্থন করলে আমরা মাখন পাই, অবশিষ্ট থাকে ঘোল। শাস্ত্রের যে বিশেষ কলেবর, এই কলেবর সবার পক্ষে হৃদয়ঙ্গম সম্ভব নয়। যে বিশেষ নিয়ম, যে বিশেষ বিধান, যে বিশেষ কানুন সবার পক্ষে আচরিত করা সম্ভব নয়। সকল গ্রন্থকে মন্থন করলেন সনাতন গোস্বামীপাদ। ষড় গোস্বামীপাদের অন্যতম সনাতন গোস্বামী, যিনি আজ থেকে 500 বছর পূর্বে এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হুসেন শাহের আমলে। সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে শ্রীমান মহাপ্রভুর চরণে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী হওয়ার পরও হৃদয়ের মাঝে এক বিশেষ ক্লেশ অনুভব করতেন। সকল কিছু আছে, এরপরও কিছুই যেন নেই। কোথায় যেন এক অশান্তি, কোথায় যেন নিরানন্দ। জগতে কৃষ্ণ বিনা কেউ সুখ দিতে পারে না গো মা। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি জন। আনন্দ প্রাপ্তির জন্য আনন্দময়ীর চরণ আশ্রয় আবশ্যক। সুখময় কৃষ্ণ ব্যতীত জগতে কেউ সুখ দিতে পারে না। তাই সুখ প্রাপ্তির অন্বেষণে, পরম আনন্দের খুঁজে সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে শ্রীমান মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছিলেন। যিনি রাজার সন্তান এবং প্রধানমন্ত্রী, অদেল অর্থ সম্পদ বিত্ত বৈভবের একচ্ছত্র অধিকারী হওয়ার পরও বৈরাগ্যের ভূষণে ভূষিত হয়ে একখণ্ড বস্ত্র গলে, যাকে বলে গলবস্ত্র দীনতার প্রতীক, আরেক খণ্ড বস্ত্র লজ্জা নিবৃত্তির জন্য নিম্নাঙ্গে, এক এক বৃক্ষ তলে এক এক রাত কাটানো, ভিক্ষায় জীবনকে নির্বাহ এবং বৈরাগ্যের মূর্ত প্রতীক ছিলেন। শ্রীমান মহাপ্রভুর আদেশে সকল গ্রন্থরাজি তিনি লিপিবদ্ধ করলেন, রচনা করলেন। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দান সনাতনীদের জন্য শ্রী শ্রী হরিভক্তি বিলাস। যাদের গৃহে গ্রন্থটি আছে 801 পৃষ্ঠা খুলবেন, সেখানে বলা হয়েছে বৈশাখানান্তি পাপানি সূর্যাস্তানি তমাংসচি পরা করো পরিশূন্য প্রাপ্তানি সুকৃতিতানি চ কার্তিকী মাসি ইয়াত কিঞ্চিতুলা সংস্থে দিবাকরে
স্নান দানাদিকং রাজং স্তত পরার্ধগুণং ভবে তস্মাৎ সহস্র গুণিতং মাঘে মকরবে রবৌ তবুহপি শত সংযাক্তাং বৈশাখে মেষগে ভবে। এই শ্লোকগুলো পুরাণে লিখিত আছে, পুরাণ থেকে তিনি চয়ন করলেন, লিপিবদ্ধ করলেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে। দেখুন কি বলা হয়েছে, কার্তিক মাসি ইয়াত কিঞ্চিত কিঞ্চিতুলা সংস্থে দিবা করে স্নান দানাদিকং রাজংস্তৎ পরার্ধ গুণম। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই হলো বাংলা 12টা মাস। এই 12টা মাস কোথা থেকে এলো? 100 সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন এই মাসগুলো কোথা থেকে এলো। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয় 99 জনই বলতে পারবেন না। দুর্ভাগ্য সনাতনী হিন্দুদের, আমরা আমাদের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না। আপনি যা কিছু দেখতে পাচ্ছেন এই বঙ্গে সংস্কৃতি সকল কিছুই সনাতনীদের, সকল কিছুই সনাতনীদের। আমরা এই বঙ্গের ভূমিপুত্র, এই বঙ্গের উত্তরাধিকারী। আমরা বলি মহারাজের বংশধর, বঙ্গের নামে এই বঙ্গভূমি, আমরা হলাম এই বঙ্গের উত্তরাধিকারী। পৃথিবীতে যত মত দেখছেন, পথ দেখছেন, সকল কিছুই সনাতন থেকে এসেছে। ভগবানের অনন্ত নামের মাঝে একটি নাম হলো সনাতন। সনাতন মানে সব চিত আনন্দ, যার নিঃশেষ নেই, যা ছিল, যা আছে, যা থাকবে। সনাতন ভগবানের নাম, তার নামানুসারে আমাদের ধর্ম। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্কপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজ চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। পৃথিবীতে সনাতন সংস্কৃতিতে যেভাবে আঘাত করা হয়েছে, অন্য কোন মত পথের সংস্কৃতিকে এমন করে আঘাত করে তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যেত না। অথচ বারবার আঘাত করার পরও এই সনাতন সংস্কৃতি আজও চির সমুন্নত। কারণ আমাদের এই সংস্কৃতি স্বয়ং ভগবানের আচরিত পন্থা, ঋষি মুনি ধ্যানী যোগীগণের আচরিত পন্থা। সমাজের সাধারণ মানুষ যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়ে গেছে, নিজেকে কোনো সংকীর্ণ গণ্ডিতে আটকে ফেলেছে, তখন স্বয়ং ভগবান জগতের বুকে এসে এই সংস্কৃতিকে আবার সমুন্নত করেছেন। শ্রীমদ্ ভগবত গীতায় আছে 4th অধ্যায় জ্ঞান যোগ 7 এবং 8 নং শ্লোকে, যদা যদা ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু পরিবারে, অধর্মের অভ্যুত্থান ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্ম স্থিতি অর্থ করিতে পালন, যুগে যুগে আসি আমি মানসে বচন। সংস্কৃতে বললে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে whenever there is a decline in religious practice of descendant of Bharat and the preeminent rise of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. After millennium
আফটার মিলেনিয়াম। যখন আমি শ্লোকগুলো বলবো তিনটা ভাষাতেই বলবো, সংস্কৃত, বাংলা, ইংরেজি, কারণ এই প্রোগ্রামটা কেবল ব্রাহ্মণবাড়িয়ার মাঝে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে প্রচার হচ্ছে। এমন অনেক লোক আছে যারা সংস্কৃত কিংবা বাংলা বোঝে না, কেবল শ্লোকগুলোর ক্ষেত্রে ইংরেজি বলার অর্থ হলো বিশ্বের অনেক লোক আছে যারা দেখছে প্রোগ্রামটি, তারা যেন আমার ধর্মের সংস্কৃতি সম্বন্ধে কিছুটা হলেও ধারণা লাভ করে। তাহলে স্বয়ং ভগবান জগতের বুকে নিজে এসে আচরিত করান এই ধর্মকে। মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হন, ভগবান জগতের বুকে নর তনু ধারণ করে আসবেন, এ আবার কেমন কথা? এটি তো মানা যায় না, এটি তো একটা চিন্তার বিষয়, এটি তো একটা বিস্ময়ের বিষয়। ভগবান নর তনু রূপ ধারণ করে আসবেন। এক মহারাজ মন্ত্রীকে এই প্রশ্নটা করেছিলেন, মন্ত্রী, আমার কাছে এটি বোধগম্য হয় না। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ইশারা দিয়েই তো দুষ্কৃতিকারী বিনাশ করতে পারেন, তিনি তো চোখের পলকে ধর্ম সংস্থাপন করতে পারেন, তিনি তো চোখের পলক দিয়ে সাধুকে পরিত্রাণ করতে পারেন। এর জন্য তাকে নর তনু ধারণ করে জগতে আসতে হবে, এটি আমি মানতে পারছি না। মন্ত্রী মহোদয়, ভগবান জগতে কেন আসেন এই বিশেষ তত্ত্বটি মহারাজকে জানানোর জন্য করজনী বলছেন, মহারাজ আপনি আমাকে 15 দিন সময় প্রদান করুন। এই 15 দিনের মাঝে আমি আপনাকে অনুভব করিয়ে দেব, আপনাকে উপলব্ধি করিয়ে দেব ভগবান জগতের বুকে কেন আসেন। 15 দিন সময় নিয়ে মন্ত্রী মহোদয় একটা বিশেষ ফন্দি আঁকলেন, মহারাজকে অনুরোধ জানালেন, মহারাজ একটু আপনাকে নিয়ে নৌবিহারে যাওয়ার ইচ্ছে পোষণ করি। বজরা সাজানো হলো, মহারাজ এবং একমাত্র রাজকুমারকে নিয়ে বজরায় বিশ্রামের ব্যবস্থা করিয়ে নৌকা চললো, বজরা চললো। মধ্য নদীতে এসে হঠাৎ করে মন্ত্রী চিৎকার করে বলছেন, মহারাজ মহারাজ কৃপা করে বজরা থেকে কক্ষ থেকে বের হন, রাজকুমার জলে পড়ে গেছে, মহারাজ রাজকুমার জলে পড়ে গেছে। মহারাজ দ্রুত গতিতে বজরার যে কক্ষ যেখানে তিনি বিশ্রাম করছিলেন, রাজকুমার অন্য কক্ষে, দৌড়ে তিনি এলেন, এসে মন্ত্রীকে বলছেন, রাজকুমার জলে পড়ে গেছে। কোথায় পড়েছে? মহারাজ এখানে পড়েছে। সঙ্গে সঙ্গে বজরা থেকে মহারাজ লাফ দিয়ে দিলেন জলের মাঝে। জলে একটু নাকানিচু পানি খেয়ে তিনি বুঝতে পারলেন রাজকুমার জলে পড়েনি। মন্ত্রী তার সঙ্গে তামাশা করলো। ক্রোধান্বিত হয়ে মহারাজ বলছেন, মন্ত্রী তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে তাচ্ছিল্য করেছো, তামাশা করেছো? রাজকুমার জলে পড়েনি আর তুমি বলছো জলে পড়ে গেছে, তোমার গর্দান দেয়া হবে। আমি আদেশ দিলাম মৃত্যুদণ্ড তোমার দেয়া হোক। মন্ত্রী করজোড়ে বলছেন, মহারাজ আপনি আমায় মৃত্যুদণ্ড প্রদান করুন, আমি হাসি মুখে মেনে নেব, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে, রায় কার্যকর করার পূর্বে আপনার নৈকট্যে আমার একটা বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা। সকল কার্য করার সময় আপনি আমাদের আদেশ দেন। যখন আপনি শুনলেন রাজকুমার জলে পড়ে গেছে, আপনি তো আমাদেরকে ওই যে কক্ষে আপনি বিশ্রামে ছিলেন বজরায়, সেখান থেকে বলতে পারতেন রাজকুমারকে জল থেকে তুলো। আপনি ওই কক্ষ থেকে দ্রুত গতিতে দৌড়ে এসে জলের মাঝে নিজে ঝাঁপ দিলেন কেন? আপনি নামলেন কেন নিচে? আমাদেরকে তো আদেশ করতে পারতেন। মহারাজ চেঁচিয়ে বললেন, মূর্খ, আমার সন্তান জলে পড়ে গেছে, আমার সন্তান নিচে পড়ে গেছে, নিম্ন গতি প্রাপ্ত হয়েছে, আমি কাউকে আদেশ দেব? আরে মূর্খ, কোন বাবার সন্তান যদি নিচে পড়ে যায়, কোন বাবার সন্তান যদি নিম্ন গতি প্রাপ্ত হয়, সেই বাবা কি আর বিশ্রাম নিয়ে কাউকে আদেশ দিতে পারে? মন্ত্রী তখন মহারাজের দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ আপনার সন্তান নিচে পড়ে গেছে, এই সংবাদটা শুনে আপনার হৃদয়ে যেমন আকুল হয়ে উঠল, নয়নে যেমন অশ্রু ঝরলো, কাউকে আদেশ দেওয়ার যেমন আপনি হৃদয় থেকে তাগিদ অনুভব না করে বজরা থেকে নিচে আপনি লুটিয়ে পড়লেন। জগতের পিতা কৃষ্ণ মহারাজ, আমরা তার সন্তান,
কর্মে বিস্মৃতির কারণে আমরা এই ভবসাগরে ডুবে গেছি মহারাজ, বাবার নদে পতিত হয়ে গেছি। জগৎ পিতা গোবিন্দ তাই করুণা করে তার সন্তানকে ওই ভব সমুদ্র থেকে তোলার জন্য তিনি করুণার উপর থেকে নিচে আসেন, নিজে তার সন্তানকে কুলে তুলে উদ্ধার করার জন্য। পৃথিবীর কোন মত, কোন পথ, কোন ধর্মে আপনি এই সিদ্ধান্ত পাবেন না মহারাজ। এই জন্যই সনাতন শ্রেষ্ঠ, এই জন্যই সনাতন সংস্কৃতির বৈচিত্র্য আছে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। জগতের পিতা কৃষ্ণ, এই কৃষ্ণকে যে ভজন করলো না, বাবার সঙ্গে সম্বন্ধ যে রাখলো না, সে সন্তান বলে গণ্য নয়। মহারাজ মন্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, এত তাৎপর্য আমি তো এটি অনুভব করিনি মন্ত্রী, আমি কখনো এটি অনুভব করিনি। সেদিন থেকে মহারাজ ঈশ্বরে বিশ্বাসী হলেন, সেদিন থেকে মহারাজের মনে বৈরাগ্য এলো, সেদিন থেকে মহারাজের মনে ভক্তির বীজ বপন হলো। তাহলে ভগবানের একটা নাম সনাতন, সেই সংস্কৃতিকে তিনি সমুন্নত করার জন্য জগতের বুকে আসেন, নিজে কৃপা করে অবতরণ হন। তবে তার এই আশাটা সাধারণ মানুষের মতো নয়, তার জন্ম কর্ম হলো দিব্য। সাধারণ মানুষ আর তার জগতে আসার মাঝে তিনটা পার্থক্য। স্বামী রাম সুখদাস আচার্য শ্রীমদ্ ভগবত গীতার সাধক সঞ্জীবনী টিকায় বললেন, প্রথম পার্থক্যটা জানার পার্থক্য। মানুষ এবং ভগবান জগতে অনেকবার আসেন, সেই সকল জন্মের কথা মানুষ ভুলে যায়, পূর্ব জন্মের কথা ভগবান মনে রাখতে পারেন। এই তত্ত্ব পাবেন আপনারা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জন তানি অহম সর্বাণি নতম দত্ত পরন্তপ। গোবিন্দ বলছেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি সকল কথা ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। প্রথম পার্থক্য জানার পার্থক্য। দ্বিতীয় পার্থক্য জন্মের পার্থক্য। মানুষের জন্ম হয় পিতামাতার মিলনে, কিন্তু ভগবানের পিতামাতার মিলনে জন্ম নয়, ভগবান আবির্ভূত হন। ভগবানের জন্মটা দিব্য জন্ম, পিতামাতার মিলনে নয়, রজবীর্যে নয়। কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। সচী জননী যখন তিনি গর্ভবতী হলেন মিলনের দ্বারা নয়, একটা অলৌকিক রশ্মি জগন্নাথ মিশ্রের মস্তক ব্যাধ করে সচী দেবীর গর্ভে প্রবেশ করেছিল। প্রত্যেক যুগে যুগে ভগবান এসেছেন পিতামাতার মিলনে নয়। প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 9 নং শ্লোক, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world. By eternal Buddha Arjun said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4th chapter, Gyan Yoga 9 verse. So my dear comrade Arjun, please listen attentively what I say. One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world. By eternal Buddha Arjun, আমার জন্ম কর্ম দিব্য। সাধারণ মানুষের মতো না অর্জুন। যারা এই তত্ত্বটা উপলব্ধি করতে পারে তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। যারা এই তত্ত্বটা উপলব্ধি করতে পারে কখনো এই মায়াময় সংসারে তাদেরকে আর ফিরে আসতে হয় না। যারা এই তত্ত্বটা বুঝতে পারে, এই মৃত্যু, এই জন্ম, এই যে চক্রবুহ কর্মানুযায়ী আমরা আবর্তিত হচ্ছি, এই আবর্তনে তাদেরকে আর ঘুরতে হয় না, পরিক্রমা করতে হয় না। তাহলে দ্বিতীয় পার্থক্যটা জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এবং ফল ভোগ পূর্বক ভগবানকে প্রাপ্তির জন্য জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান জগতের বুকে আসেন তিনি স্বেচ্ছাক্রমে যুগমায়ার সাহায্যে প্রকটিত হন। ভগবান যখন যুগমায়াকে আশ্রয় করে জগতে আসেন, তখন সাধারণ মানুষ এই তত্ত্ব বুঝতে না পেরে, ভগবানকে উপলব্ধি করতে না পারে, তার স্বরূপ চিনতে না পেরে তাকে সাধারণ মনুষ্য জ্ঞান করে, যেমন কংস করেছিল, জরাসন্ধ করেছিল, শিশুপাল করেছিল, দন্তবক্র করেছিল শকুনি
করেছিল দুর্যোধন, চোখের সামনে ভগবান চিনতে পারে নাই, সন্ধির প্রস্তাব নিয়ে গেলেন ভগবান, বন্দী বানাবার চেষ্টা করলো তাকে, ভগবানকে চিনতে পারলো না। এই উত্তর আছে কোথায়? চতুর্থ অধ্যায়ের 6 নং শ্লোকে, অজ অপিসনব্বয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিম সুয়া অধিষ্ঠায় সম্ভাবী আত্মমায়য়া। আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে জগতে আদি চিন্ময় রূপে আমি যুগে যুগে আসি। মূর্খেরা আমাকে বুঝে না, সাধারণ মানুষ জ্ঞান করে। তৃতীয় পার্থক্যটা হলো কর্মের পার্থক্য। মানুষ কর্ম করে নিজের উদর পূর্তির জন্য, এবং এই কর্মের কারণে তার বন্ধন হয়। কিন্তু কর্মর উদ্দেশ্য, করার উদ্দেশ্যটা হলো ভগবানের সন্তুষ্টি বিধান। কর্মযুক্ত ভালো করে পড়বেন। মানুষ বলে কর্মই ধর্ম, এটা ভুল কথা, এটা সবচেয়ে বড় ভুল। কর্ম ধর্ম নয়, সৎ কর্ম ধর্ম। কর্ম দুই প্রকার। আপনি যে কর্ম ধর্ম বলছেন, তাহলে যে চুরি করে সেটাও তো কর্ম, এটি কি ধর্ম? যে ডাকাতি করে সেটিও তো কর্ম। আমি তো বাংলা ব্যাকরণের ছাত্র, বাংলা সাহিত্যে অনার্স করেছি, মাস্টার্স করেছি, বাংলার উপর পিএইচডি করব। তাহলে কর্মই যদি ধর্ম হয়, তাহলে যে লোকটা ডাকাতি করছে, ব্যাকরণের ভাষায় কি কোনো কিছু করাই তো কর্ম করা। আপনি শুয়ে শুয়ে চিন্তা করছেন, ব্যাকরণের ভাষায় সেটিও কর্ম। কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। তাহলে যে ডাকাতি করছে সেটি কি কর্ম? আপনি ব্যবসা করছেন, যে জিনিসটা 5 টাকায় কিনলেন আপনি 20 টাকায় বিক্রি করছেন, তাহলে আপনি তো অন্যায় করছেন, সেটি কি করে ধর্ম হলো? আপনি যে কোনো একটা দপ্তরের দায়িত্ব আছেন, কলমের খোঁচায় আপনি অনেক টাকা ঘুষ চাইলেন, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এরকম বহুজনকে আমরা দেখেছি, সে তার কলমের খোঁচায় অনেক টাকা দাবি করলো, এটিও তো কর্ম। তাহলে এই কর্মটা কি ধর্ম? কর্ম ধর্ম নয়, সৎ কর্ম ধর্ম। যে কর্ম সৎ সেটি ধর্ম, অসৎ কর্ম ধর্ম নয়। তাহলে কর্ম ধর্ম, এই যে বাক্যটা বলি, এটা হলো ভুল। ভগবানের সন্তুষ্টির জন্য যা করা তাকে বলে কর্ম। ভগবানের প্রীতি সাধনের নিমিত্তে যে কাজ করা হয় তাকে বলে কর্ম। তাহলে মানুষ কর্ম করে, প্রায় 1/3 মানুষ কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের উদর পূর্তির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য করছে না। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মাধ্যমে আপনি ভগবান পাবেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, সেই ব্যবসাটা কি আপনি শতভাগ সৎভাবে করছেন? আপনি চাকরি করছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি শতভাগ সৎভাবে চাকরি করছেন, তাহলে এটি ধর্ম বলে কি করে গণ্য হলো? নিজের বিবেককে প্রশ্ন করে উত্তর আমরা পাবো। তাহলে কর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন হবে, তখনই সেটি মুক্তির উপায় হবে, এর আগে নয়। তাহলে মানুষ কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু ভগবান যে কর্ম করেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ভালো করে বুঝবেন, ভগবানের যে কর্ম করা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, আনন্দ প্রাপ্তির জন্য। প্রমাণ কোথায়? প্রমাণ ভগবান দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 22, শ্লোক সংখ্যা 23। শ্লোকগুলো কি? নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেয় বচে কর্মাণি যদি অহম ন বর্তয়াম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। বাংলা কি? হে পার্থ, এই জগৎ সংসারে আমার কোনো কর্তব্য নাই, এরপরও আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না। আছে কি নেই বাবা? যারা গীতা পড়েছেন, আমাকে অনুকরণ করে অনলস হয়ে মানুষ কর্তব্য কর্ম থেকে বিস্মৃত হয়ে যাবে, ত্যাগ করবে, আর ওই দায়টা আমাকে নিতে হবে। ও মাই ডিয়ার ম্যাট,
Please listen, there is no one prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I ever fail to engage in carefully performing prescribed duties, oh my dear mad fellow, commemorated, intimate friend, devotee Arjun, certainly all men would follow my path. সবাই আমাকে অনুকরণ করে কর্তব্য কর্ম থেকে বিস্মৃত হয়ে যাবে। তাই ভগবান কর্ম করেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন, আপনি আচরণে প্রভু জীবের শেখায়, আপনি না চলিলে জীবকে শেখানো না যায়। এটাই শ্রীমদ্ ভগবত গীতায় আছে, তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 21। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতর জনঃ সয়াত প্রমাণম গুরুতে লোকতৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue, said all power supreme in Krishna. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 21 verse। তাহলে তিনটা পার্থক্য আমরা পেলাম ভগবান আর সাধারণ মানুষকে জগতে আসার ক্ষেত্রে। প্রথমটা জানার পার্থক্য, দ্বিতীয়টা হলো জন্মের পার্থক্য, তৃতীয়টা হলো কর্মের পার্থক্য। তাহলে ভগবান জগতে এসে এই সংস্কৃতিকে সমুন্নত করেন, নিজে সমুন্নত করেন। এই জন্য আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সনাতন। এক সময় সকল মত পথ বিনাশ হয়ে যাবে, একমাত্র সনাতন টিকে থাকবে। ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের আপনি যখন আপনি ব্রহ্ম সংহিতাটা পড়বেন, পঞ্চম অধ্যায়ে পাবেন। পঞ্চম অধ্যায় যখন পড়বেন সেখানে পাবেন, প্রথম অধ্যায়টা পড়বেন সেখানেও পাবেন। একটা শ্লোক আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান হলেন সর্বকারণের পরম কারণ, তার উপর আর কেউ নাই। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? যে আমাদের থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। যত মত, যত পথ, যত সংস্কৃতি সনাতন থেকে সৃষ্টি। সনাতনের থেকে বড় কেউ নাই। সনাতন ধর্ম যাজন করছি আমরা বুদ্ধিমান, আমাদের সৌভাগ্য। এটা আমার কথা নয়, গীতার কথা। কোথায় আছে? দশম অধ্যায় বিভূতি যোগ 8 নং শ্লোক। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম ভূতা ভাব সমন্বিতা। বাংলা অর্থ কি? আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। হে অর্জুন, আমার থেকে এই সকল কিছুর সৃষ্টি হয়েছে। আপনি যা দেখতে পাচ্ছেন মত পথ সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি। জগতে যারা বুদ্ধিমান অর্জুন, তারাই সনাতনকে যাজন করে সনাতনের অনুসারী হয়। জগতে যারা মেধাবী, জগতে যারা বিচক্ষণ, ওরাই সনাতনের অনুসারী হয়, আমার পূজা করে, আমাকে জানে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person, the wise person who perfectly know the engage in my devotional service and worship me with all their heart. Said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse. Also said All Power Supreme, Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yoga 7 verse. O conqueror of all, there is nothing superior to me. Everything rests upon me as palace strung on thread. সংস্কৃতে বললে মত্ত পরতরম নন্নত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম ভূতম সূত্রে মণিগণাইব। বাংলায় বললে আমার থেকে জগতে বড় আর কেউ নেই। একটু নোট করে যান, শ্লোকগুলো বাড়িতে গিয়ে পড়বেন। শুধু হিন্দু বলে জন্মই নিলাম, কিচ্ছু জানলাম না। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজকে ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে, বলে কিচ্ছু নাই সনাতন ধর্মে, কিচ্ছু নাই। দুর্ভাগ্য আমাদের জন্য। তার মূল কারণ আমরা ছোট্টবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দেই না। আমরা ধর্ম মানে বুঝি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করব। আমরা ধর্ম মানে বুঝি
একটু দুর্গা পূজায় ঘুরতে যাব, আমরা ধর্ম মানে বুঝি একটু কীর্তনে গিয়ে বসবো, দুপুরটা নয়নের জল দেব, একটু কুলাকুলি করবো, আসার সময় খিচুড়ি খেয়ে চলে আসবো। কিরে শিবানন্দের মা, কেমন হইল? কইস না খিচুড়ি একটু লবণ না কম হইছে রে, আমি যে বন্ধক হয়েছিলাম খিচুড়িটা একদম ফুইরা গেছে গেল। আমরা আমাদের ধর্মকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছি। খিচুড়ি খাওয়া ধর্ম, খিচুড়ি দিলে লোক আছে নইলে লোক নেই, খিচুড়ি খাওয়া ধর্ম। অথচ আমরা আমাদের সংস্কৃতিকে একটু জানার চেষ্টা করছি না, বোঝার চেষ্টা করছি না, উপলব্ধি করার চেষ্টা করছি না। যখন ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমীতে হাজার হাজার লোক ওরা বের হয়। কেন বের হয়? মঙ্গল শোভাযাত্রায় বের হয়। সেখানে আমরা বলতে শুনি ইদানিং আমাদের মাঝে একটা প্রবণতা কাজ করছে। সেই প্রবণতাটা হলো, দেখবেন জন্মাষ্টমীতে, কৃষ্ণের জন্মাষ্টমীতে সেখানে মিছিল দেওয়া হয়, শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মধ্বনির মাধ্যমে শেষ করার পূর্ব পর্যন্ত সেই ভাগবত কখনো বিশ্রাম করা যাবে না। ওনাকে যদি কথা বলতে হয় অপেক্ষা করতে হবে, পাঠ কমতে কথা বলতে হবে, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কাগজের মাধ্যমে লিখে দিতে হবে, নিয়ম আছে। যেমন আজকাল আমরা বহু জায়গায় দেখতে পাই কীর্তনের মাঝে কীর্তন বন্ধ করে কাউকে কথা বলার জন্য দেয়া হয়, অথচ লেখা আছে দেখুন 16 প্রহর ব্যাপী। প্রহর মানে বুঝি এই 16 প্রহরের মাঝে 1 সেকেন্ডও যদি কীর্তন বন্ধ হয় যজ্ঞ সম্পূর্ণ হবে না, নিয়ম আছে। আমি জানি না অন্যান্য আলোচকদের ক্ষেত্রে কেমন, কিন্তু আমি শাস্ত্রের বাক্যকে A to Z পালন করার চেষ্টা করি। কাজে মেয়র যিনি প্রার্থী, ওনাকে আমরা সম্মান জানাচ্ছি, উনিও কৃপা করে বসুন, তা কন্টিনিউ কথা বলবেন, ওনার হৃদয়ের অভিব্যক্তি শুভেচ্ছা বিনিময় করবেন। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা দেখেছি মানিকগঞ্জে কীর্তন বন্ধ করে মমতাজের হাতে মাইক তুলে দিয়ে গান গাওয়ানো হয়েছে, কীর্তন বন্ধ করে। এর জন্য কে দায়ী? আমরা যারা ধর্ম প্রচার করি আমরা দায়ী। আমরা ভালোভাবে এগুলো প্রচার করি না, আর দায়ী হচ্ছে কমিটিবৃন্দ। তারাও ধর্ম সম্পর্কে জানেন না, বুঝেন না, জ্ঞান নেই, উপলব্ধি নেই। যে প্রসঙ্গে আমরা এত দূর গেলাম বা যে প্রসঙ্গে আমরা কথাগুলো শ্রবণ করছি, তাহলে একবার উপলব্ধি করে দেখুন, একবার জানার চেষ্টা করুন, একবার উপলব্ধি করে নিজের হৃদয়ে আনয়ন করার কথাগুলো চেষ্টা করুন। সেই কথাগুলো কি? একটু নিজের সংস্কৃতি সম্পর্কে ধারণ করতে হবে, একটু নিজের সংস্কৃতি সম্পর্কে উপলব্ধি করতে হবে। আরেকটা কথা বলে যাই, যেমন এটি, যেমন আমরা লিফলেটে আমরা দেখেছি, এটি হলো শ্রীমদ ভাগবত পাঠ। কি লেখা আছে? ভাগবত পাঠ। তো ভাগবত পাঠ যখন হবে তখন কোন সুফায় বসে ভাগবত পাঠ হয় না। ভাগবত পাঠ যখন হবে ভাগবতের আরতি করতে হবে। ভাগবত স্বয়ং ভগবান, যিনি অসমর্থ, নিচে বসতে পারেন না, তিনি ভাগবতের কাছে ক্ষমা চেয়ে সুফায় বসতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু আলোচনা সভা আর ভাগবত পাঠের মাঝে আলাদা পার্থক্য আছে। যখন আপনি ভাগবত পাঠ শব্দটা লিখবেন, তখন হরিধ্বনি দিয়ে যখন ভাগবত শুরু হলো, শান্তি মন্ত্র উচ্চারণ করার আগে পাঠ যদি বন্ধ রেখে অন্য কোনো কার্য করা হয়, তাহলে যজ্ঞ অসম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু পাঠ, পাঠ মিন্স ওয়ার্ড পাঠ। পাঠ মানে পঠন করা। ইয়াত্র গীতা বিচারাশ্চ পঠনম পঠনম তথা মুদতে তাত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধেশ। আজকাল প্রচলন হয়ে গেছে সুপায় বসে পাঠ, প্রচলন হয়ে গেছে সব জায়গায় সুপায় বসে পাঠ। অথচ পাঠ লিখলাম ভাগবত পাঠ। যখন ভাগবত আলোচনা হবে, ধর্মীয় আলোচনা হবে, তখন মঞ্চ হবে। কিন্তু আলোচনা মঞ্চ হয়, পাঠে মঞ্চ হয় না। পাঠে বেশ আসন, বেশ আসন সাধারণ ভক্ত থেকে 2.5 হাত উচ্চতা হতে হবে। বেশ আসনে কে বসলেন? সুখদেব গোস্বামী পাদ। নামটা কার নামে? ব্যাসদেবের নামে। ব্যাসদেবের নামে বেশাসন, ব্যাসদেব বসেন নাই, বসলেন কে? সুখদেব গোস্বামী পাদ। তো নামটা বেশাসন কেন? বসলেন সুখদেব, নাম তো সুখাসন হওয়ার কথা, নামটা বেশাসন কেন হলো? তার কারণ হলো সুখদেব গোস্বামী পাদ এই আসনে বসে তিনি ব্যাসদেবের কথাটাই বললেন, নিজের কথা বললেন না।
এই আসনে যিনি বসবেন তিনি ভাগবতের কথার বাহিরে অন্য কোনো কথা বলবেন না। কোনো উদাহরণ দিতে গিয়ে যে কোনো একটা গল্পের অবতারণা করতে পারেন, কিন্তু এটা ভাগবতের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। ভাগবতের আসন সম লেভেলে হবে না, শ্রোতাদের সম লেভেলে ভাগবতের আসন হবে না, মানে বেশাসন। কিংবা মন্দিরের বিগ্রহ থেকে উচ্চতা হবে না, শ্রোতাদের সম লেভেলে হবে না। ভাগবতের আসনটা হবে সাধারণ শ্রোতা থেকে 2.5 হাত কমপক্ষে উপরে।